আমার আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসি, আইসা বান্দাদেরকে ডাক দিয়া দিয়া বলেন, ও আমার বান্দারা, কারা সো গুনাহ করেছো, কারা সো অপরাধ করেছো, অন্তরের ভিতরে একটা ধাক্কা দিয়েছে, হায় রে 30 বছর তো অপরাধ করলাম, 50 বছর তো অপরাধ করলাম, আর কত অপরাধ করব, আর কত নাফরমানি করব। আল্লাহ বলে, বান্দারে, অন্তরের ভিতরে যদি এমন টেনশন চলে আসি, এমন একটা সুযোগ আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহ নিজে প্রথম আসমানে হাজির হইয়া বান্দা তোমাদেরকে ডাকলাম, আসো রে, গুনাহ করেছো, টেনশন নাই, আমি আল্লাহ এই রাতে মাফ করে দিব। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহ নবী বলেন, রিজিকের টেনশন, চাকরি বাকরি হয় না, দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে তুমি দৌড়াইলা, দুনিয়ার মানুষের পায়ে ধরলা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। এ আল্লাহর বান্দারা, বুকে হাত দিয়া বলতে পারেন, চাকরি দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, রিজিক দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, কয়দিন আপনি আপনার রবের কাছে চাইছেন? আল্লাহ পাক বলেন, রিজিকের টেনশন, সব মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর বান্দারা, একটু জবাব দিয়া বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে, কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহর কাছে চাওয়া, ঠিক না বেঠিক? সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহ পাকের কাছে চাওয়া। আপনি আল্লাহর কাছে না চাইয়া ব্যাংকের কাছে কেন দৌড়াইলেন? সর্বপ্রথম আপনার উচিত ছিল আল্লাহর কদমে সাজদা দিয়া, আল্লাহ গো, বিপদের মধ্যে পড়ে গেছি, উদ্ধার করার মালিক তো তুমি, বিপদ থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহ পারে না? বলেন, আল্লাহ পারে না? আমার ভাইরা, নবীজি বলেন, শুধু তা নয়, আল্লাহ পাক এইভাবে একটা একটা করে ডাক দেয়, কে আসো অসুস্থ? এমন মানুষ নাই? অসুস্থ মানুষ নাই? আল্লাহ বলেন, আমার কাছে চা, ফাউআফিয়াহু ফি, আমি আল্লাহ তোর সুস্থতার ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, শুধু তা নয়, আমার আল্লাহ আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। নবীজি বলেন, এইভাবে একটা 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 সমস্যা আল্লাহ উল্লেখ করে করে বান্দাদেরকে ডাকে ফজর পর্যন্ত। কার কি সমস্যা আমার কাছে চা, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করে দিব। আমার ভাইয়েরা, জিন্দেগি পার করে ফেললেন, জিন্দেগি পার হয়ে গেল। এখানে অনেক মুরব্বী বসে আছেন, একটা সময় আপনার যৌবন ছিল, আপনার গায়ে শক্তি ছিল, কিন্তু এখন লাঠি ছাড়া আপনি চলতে পারেন না। একটা সময় আপনার এই দাড়িগুলো একেবারে কালো ছিল, কিন্তু এখন আপনার দাড়িগুলো সাদা হয়ে গেল। আল্লাহ বলেন, এখনো কি তোর সময় হইল না? আমি আল্লাহর কাছে ফিরে আসার সময় কি এখনো হইল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, কোন জিনিস তোর তোর রবের থেকে ফিরায়া রাখছে? কোন ধোকায় তুই পড়ে আছো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই আল্লাহ তোর সুন্দর বডিটা বানাইছেন, যেই আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে করে বানাইছে, ওই আল্লাহর থেকে কোন জিনিস তোরে ফিরায়া রাখছে? আমার ভাইয়েরা, এই জন্য বরকতের মাস শাবান মাস, এরপরেই রমাদান মাস। সিদ্ধান্ত গ্রহণ করেন, রমাদান মাস এই জন্য আসছে আপনাকে পরিবর্তন করার জন্য। জীবনে আপনি যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কানে ধরে তওবা করবেন, আল্লাহ গো
রমাদান মাস সামনে, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জীবনের মোড় অন্যদিকে ঘুরাইব। আল্লাহ, আপনার নাফরমানি আর করব না, অন্যায় করব না, অপরাধ করব না, মিথ্যা বলবো না, গীবত শাকায়াত করব না। এই রকম নিয়ত করা যায় কিনা? বলেন যায়?